হ্যালো বন্ধুরা, আজকে রিয়েলমি 9 প্রো প্লাসের ফুল রিভিউ দিতে চলেছি। তো একদমই ভিডিওটা স্কিপ করো না। যারা দেখতেছো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই স্মার্টফোনটা খুবই কম দামে অনেকটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। আমরা প্রথমে দেখব কোনো নতুন দমদার কিছু অ্যাড হয়েছে কিনা। যখনই বক্স থেকে ফোনটা আনবক্স করবেন তখনই দেখতে পাবেন ফার্স্টে একটা সুই মানে ইনজেকশন, জাস্ট কিডিং। তো এর সাথে দেখতে পাবেন 65 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার, যেটা ইউএসবি কেবল টাইপ, কাউরে বাড়ি টাড়ি দিতে পারবেন। তো কিছু বলার নাই, রিয়েলমি 9 প্রো প্লাস হচ্ছে আলটিমেট ম্যাক্সিমাম সুপার ডুপার এডিশন। ফোনের ব্যাক সাইডে অনেকটা রঙিন গ্লাস, যেটা মানে গ্লাস টাইপ বক্স স্কোয়ারটা, আর ফোনের স্ক্রিনের উপর ছোট ছোট পার্টিকেলস লাগানো, যেটা অনেকটা ফ্যান্টাস্টিক লুক দিতেছে ফোনটাকে। ফোনের ওয়েটটা আমার কাছে অনেকটাই পাতলা লাগছে, আর ফোনের যে চতুর্দিকের বক্সটা আছে সেটা গ্লাসের। ফোনের লেফট সাইডে ভলিউম বাটন আছে এবং সিম কার্ডের একটা স্লট আছে যেখানে ডুয়াল সিম অ্যাটাচ করতে পারবেন। রাইট সাইডে সব কিছুর যান পাওয়ার বাটন। উপরের সাইডে একটি মাইক্রোফোন, নিচের সাইডে একটি স্পিকারের সাথে থাকছে 3.5mm জ্যাক। এইটা একটি ভালো, ওয়্যারলেসে সাধারণত কোথায় হারায় যায় ঠিক খুঁজে পাওয়া যায় না। তো ইয়ারফোন আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। ফোনের পিছনের দিকে রয়েছে 3টি ক্যামেরার একটি সেটআপ। ফোনের ডিসপ্লে 6.4 ইঞ্চ, সাথে রয়েছে 90 হার্জের একটা স্ক্রিন সেন্সর। এই দামে 120 হার্জ পাওয়া সম্ভব, বাট আপনি স্ক্রিন কালার এবং কন্ট্রাস্ট সেন্স দেখে একদম মুগ্ধ হবেন। ফোনটা ইউজ অনেক পাতলা লাগবে, কারণ ভেতরে রয়েছে 4500 mAh ব্যাটারি। যদি ইউজ করার কথা বলা হয় তাহলে 1 থেকে 1.5 দিন আরামসে ফোনটা চালানো যাবে। আর ফোনের একটা বিশেষত্ব হলো 15 থেকে 20 মিনিট চার্জ করলে আপনি এখানে 60% পর্যন্ত চার্জ পেয়ে যাবেন। এবার একটু ডিপ ইনফরমেশান দেওয়া যাক। এই স্মার্টফোনটা মেডিটেক 920 এবং স্ন্যাপড্রাগন 770 এবং ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 12। যদি ফিঙ্গারপ্রিন্টটা আরেকটু উপরে থাকতো তাহলে আরেকটু বেটার হতো। ফিঙ্গারপ্রিন্টটা একটু ফোনের নিচে, আর ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন, ওয়ালপেপার, কালার অ্যানিমেশন সব কিছুই আপনার মন মতো আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা দেখে আমার একটু অবাক লাগলো, রিয়েলমি এই প্রথম হার্ট রেট সেন্সর ফোনে অ্যাড করেছে। এটা একটা গুড টেকনোলজি, আর আমি এটা অনেকটা বেটার লাগছে আমার কাছে। কথা বলা যাক সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো সাউন্ড কোয়ালিটিটা অনেকটা ক্রিস্প। উপরের দিকে আছে একটা স্পিকার, সাথে নিচে আছে একটা স্পিকার, দ্যাটস সো গুড। বাট ফোনের মেইন টপিক নিয়ে তো কথা বলাই হলো না। তো ফোনের মেইন টপিক হচ্ছে গেমিং নিয়ে। তো গেমিংয়ে আপনি পাবজিতে HDR আলট্রা হাইতে খেলতে পারবেন। তো অনেকটা স্মুথ গেম প্লে খেলতে পারবেন এবং ল্যাগ ফ্রি। আর ফ্রি ফায়ারে তো আলট্রা হাই FPS অন করে গেম প্লে করতে পারবেন, অনেকটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। ব্যাক সাইডে 3টি ক্যামেরা স্লটে আইফোন একটা ফিলিং আছে। নিচে একটা ফ্ল্যাশ দেখতে পারবেন। ক্যামেরা কোয়ালিটিতে আসলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেখতে পাবেন। বিশেষ ফিচারে বলা যায় ফোনটাতে কিন্তু OIS অ্যাড করা হয়েছে, সেন্সর সোনি ব্র্যান্ডের, এবং যেটা আপনার অ্যাকসেপ্টেশন আরও বাড়িয়ে দিবে। তো বলা যায় ফোনের পিকচার কোয়ালিটি অনেকটা শার্প ছবি আসে। পিকচারে যখন আপনি ছবি তুলবেন অনেকটা শার্প আসবে। প্রাইমারিতে ছবি তুলতে পারেন, ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারেন, ম্যাক্রোতে ছবি তুলতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব পোর্ট্রেট মোডটা। পোর্ট্রেট মোডে অনেক একটা বেটার লুক ফোনটাতে দেখতে পাবেন। এই ফোনের ভিডিও কোয়ালিটি অসাম বলা যেতে পারে, কারণ আপনি যখন ভিডিওটা করবেন তো সাধারণত আপনার হাত কাঁপতে পারে, কিন্তু ফোনে দেখা যাচ্ছে ভিডিও যখন আপনি করতেছেন আপনার হাত কাঁপলেও ভিডিও ফরম্যাটে কিন্তু কোনো কাপাকাপি বা শেকনেস দেখা যাচ্ছে না। তো এটা যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য অত্যাধুনিক একটা আধুনিক ডিভাইস। তো আমি রেকমেন্ড করবো এই ডিভাইসটা যদি আপনার স্বল্প মূল্যে হয় আপনি কিনে নিন। পার্সোনালি এটা আমার অনেক ভালো লাগছে। তো আমি এটা এখন বাই করবো না, কিন্তু কিছুদিন পরে বাই করতে পারি। তো আপনারা যারা চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকবেন আমার। তো দেখা হবে ফ্রেশ নিউ ভিডিওতে। গুড বাই।